তো নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি দেখো স্টেট কাউন্সিলের একদম তোমাদের যে প্রোফাইল থাকে সেই প্রোফাইলে কিন্তু চলে এসেছি। এবং তোমরা অনেকেই আমাকে বলছিলে যে দাদা চয়েস ফিলিংয়ের ব্যাপারে কি চয়েস ফিলিংয়ের যে ডেট আছে সেটা এক্সটেন্ড হতে পারে। তো দেখো চয়েস ফিলিংয়ের ডেট এক্সটেন্ড হওয়ার কোনো রকম কোনো কথা কিন্তু স্টেট কাউন্সিল তার অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল নোটিফিকেশান আকারে কোনোভাবেই কিন্তু জানায়নি। একইভাবে তোমরা আরও একটা দিক থেকে শিওর হয়ে যাবে যখন তোমরা তোমাদের প্রোফাইলে অর্থাৎ ক্যান্ডিডেট প্রোফাইলে লগ ইন করবে, তোমাদের রেজিস্টার্ড 10 ডিজিট মোবাইল নাম্বার এবং আধার কার্ডের লাস্ট 4টে ডিজিট দিয়ে তারপরে কিন্তু তোমরা একদম কনফার্ম হয়ে যাবে তোমাদের ওটিপি দেওয়ার পর যে তোমাদের কিন্তু চয়েস ফিলিং ডেট আর এক্সটেন্ড হচ্ছে না। কি করে কনফার্ম হব? তো দেখো তোমাদের এখানে যদি আমরা দেখি, আমি চয়েস ফিলিংয়ে এসেছিলাম, তো এখানে দেখো স্টেট কাউন্সিল থেকে একদম স্পষ্টতই জানানো হয়েছে যে চয়েস ফিলিং টাইম আউট, অর্থাৎ চয়েস ফিলিংয়ের যে সময় সেই সময়সীমা কিন্তু আউট হয়ে গিয়েছে, ফলে তুমি আর চয়েস ফিলিং করতে পারবে না। এই পপ আপ মেনু কিন্তু এখানে শো করছে। দেখো এটাকে আমি কেটে দিলাম। এরপরেও যদি আমি চয়েস ফিলিংয়ে আসছি তাহলে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এটা আসছে না, এটাই বারবার পপ আপ মেনুটা শো করছে যে চয়েস ফিলিং টাইম আউট, ফলে চয়েস ফিলিং কিন্তু আর করা যাবে না। তবে তোমরা এখান থেকে যে ক্লিক হিয়ার টু চেক অ্যাভেলেবেল সিট সেই অপশানটিতে ক্লিক করে নিজেদের কিন্তু সিট অ্যাভেলেবিলিটিটা দেখে নিতে পারো। ওকে, তো তোমাদের এটাই বলে দিলাম। আর এইখানে এটার মানে কি, তোমরা অনেকেই বলবে যে এটার মানে কি। এটার মানে হচ্ছে যে তুমি যে অ্যাক্টিভিটিসগুলোতে অংশগ্রহণ করেছো, ধরো কোনো স্টুডেন্ট যে একদম শুরু থেকে ফার্স্ট ফেজ থেকে সে যদি তোমার কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করছে, তাহলে তার টাইম লাইন কী ছিল, কবে সে লগ ইন করেছিল, কোন কোন ট্রেড সে সিলেক্ট করেছিল, কলেজ পায়নি, এই সব কিছু কিন্তু তুমি এখান থেকে দেখতে পাবে। ওকে, দেখো প্রথম তোমাদের কিন্তু এই স্টুডেন্টটি যে আছে সে কিন্তু 23শে জুন 2024 প্রথম লগ ইন করেছিল এবং তারপর সে কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ কোনো ফেজেই কিন্তু কলেজ পায়নি এবং 6th ফেজে সে কিন্তু দেখো ওই জন্যে তোমার কাউন্সিলিং বা চয়েস ফিলিং প্রসেসেই অংশগ্রহণ করেনি। তার র্যাঙ্ক হচ্ছে তোমার মোটামুটি 33,000 প্লাস কিন্তু র্যাঙ্ক ছিল 33,322। ওকে, তো এই ছিল মোটামুটি তোমাদের স্ট্যাটাস। যে চয়েস ফিলিংয়ের সময় কিন্তু পেরিয়ে গেছে, তোমাদের চয়েস ফিলিংয়ের সময় বা ডেট এক্সটেন্ড হওয়ার ব্যাপারে স্টেট কাউন্সিল কিন্তু কোনো কিছুই জানায়নি। তোমাদের একটা কথাই বলবো যে তোমরা কিন্তু এবার যে চয়েস অ্যালটমেন্ট রেজাল্ট রয়েছে তার জন্য রেডি থাকো। এবার অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু তোমাদের পাবলিশ হবে আজ, অর্থাৎ 31 আগস্ট 2024। তো এটাই বলার ছিল। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।